গ্রহ দেখে তো আবার তার ভগবান ঠিক করা হয়, মানে সব ভগবান তো আর সব গ্রহের মানুষকে ঠিকঠাক ফল দেয় না নাকি? ঠিক। একটা জিনিস বুঝুন যে নিরাকার ব্রহ্ম বলেই ঈশ্বর, কার মধ্যে দিয়ে গিয়ে কিভাবে সে কি রূপে সে যে অবস্থান করবেন আমি জানি। অভ্যাস এবং কর্ম, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন না, অভ্যাস এবং কর্মের দ্বারা তুমি তোমার জীবনে অনেক কিছু পরিবর্তন আনতে পারো, করতে পারো। তারপর শিব পুরাণে বলেছে না যে তোমার কপালে যেটা আছে বা তোমার ভাগ্যে যেটা তুমি তো পাবেই, আর ভগবানের বা শিবের তোমার নাম করলে পরে তোমার যেটা এক্সট্রা আরো কিছু পাবে। এটা তো শিব মহাপুরাণে বলা আছে। শ্রাবণ মাসের সোমবারে যদি ভগবানকে হ্যাঁ দুধ, গঙ্গা জল এবং অন্তত একটা পদ্ম দিলে পরে তাহলে ভগবান শিবের অশেষ কৃপা পাওয়া যায়। শ্রাবণ মাসে আমরা দেখি যে কয়েক লাখ মানুষ কিন্তু তারকেশ্বরে যায় মহাদেবের মাথায় জল ঢালতে, এবং একটা লম্বা পথ তারা হেঁটে যায়। ঠিক কথা, শেওড়াফুলি থেকে তারকেশ্বর একটা প্রায় 60-70 কিলোমিটার তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। যে মানুষটার এই হাঁটার ক্ষমতা নেই বা শরীর পারমিট করছে না, সে কি তাহলে মহাদেবের মানে সুফল পেতে পারে না? কোনো জায়গায় নির্দিষ্ট করে এমনভাবে বলা নেই যে তুমি হেঁটে টেটে সে শেওড়াফুলি থেকে হোক বা কালীগঞ্জ থেকে হোক, বালিগঞ্জ থেকে হোক, তুমি হেঁটে হেঁটে জল নিয়ে আমার এখানে আসো। অনেকেই বলে, বা আমাদের পুরাণেও আছে, কিছু গল্পেও আমি শুনেছি, সেটা হচ্ছে মহাদেবকে নাকি মক্কা মদিনায় কোনো একটা জায়গায় আটকে রাখা আছে। এটা কতটা সত্যি বা কি মনে করো এটা পুরাণ পড়ে? হ্যাঁ, মসজিদে বলা হয়, বলছে যে ওখানে মধ্যে মক্কায় মোহাম্মদ তাকে আটকে রেখেছে। এটা তো মানবেন, এখনো বিজ্ঞান মানুষ সৃষ্টি করতে পারে, এখনো মানুষ বিজ্ঞান জল সৃষ্টি করতে পারে, এখনো মানুষ বিজ্ঞান মূল কোনো জিনিস সৃষ্টি করতে পারে বা বিজ্ঞান তাদের কি করছে বলবে? বিজ্ঞান যে এত দূর, বিজ্ঞান এত দূর, যেটা প্রকৃতিতে আছে, প্রকৃতির ক্যারেক্টারটা, প্রকৃতির রূপ রস গন্ধ নিয়ে পর্যালোচনা আলোচনা করছে, সেটা মানব কল্যাণে লাগাবার চেষ্টা করছে। প্রত্যেকদিন কি গীতা পাঠ করা মানুষের অত্যন্ত ভালো। এই যে বললেন না যে আমরা সাত্ত্বিক হতে পারি, এই সাত্ত্বিকের আরেকটা স্টুডেন্ট, আপনি প্রতিদিন গীতা পাঠ করুন। আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি আবার ডক্টর দয়াপদ স্যারকে। নমস্কার স্যার। তোমার কাছে একটু জানতে চাইবো, এই রিসেন্ট ঘটনার মধ্যে এই যে মহাকাশচারীরা বাইরে যাচ্ছে, আমাদের ইউনিভার্সের মানে পৃথিবীর বাইরে যাচ্ছে, ইউনিভার্স থেকে ঘুরে আসছে, এই সম্বন্ধে তোমার কি মতামত? খুবই প্রাসঙ্গিক এবং সময়োপযোগী একটা ঘটনা। আমরা লোকমুখে বা আমরা এমনিও বলে থাকি যে মানুষ ব্রহ্মে অবস্থান করছে, একটা আধ্যাত্মিকতার একটা শিখর আছে, সেই শিখরটাকে বলা হয় যে ব্রহ্মে অবস্থান করা, বা আমরা অনেক মহাজ্ঞানী বা মহাপুরুষরা যখন তারা দেহান্ত হয় আমরা বলি যে তারা ব্রহ্মলীন হয়ে গেল। এখন এই পৃথিবী, তারপরেই যে মহাকাশ, অন্তিম যে ব্রহ্ম, সেই সম্পর্কে বলতে গেলে যে মানুষ আজকে যে দুঃসাহস দেখিয়েছে, যেভাবে তারা 8 দিনের জায়গায় প্রায় 9 মাস, সুনিতা উইলিয়ামসের টিম যে পৃথিবীর বাইরে ব্রহ্মে তারা ছিলেন, একটা দুর্ধর্ষ, একটা দুঃসাহসিক একটা অভিযান। যদি এটা কেউ গল্প বলতো কেউ হয়তো বিশ্বাস করতো না, চাক্ষুষ হয়েছে বা চাক্ষুষ করেছে বলে তাই আজকে মানুষ এটাকে বিশ্বাস করছে। আচ্ছা, এর জন্য কি ওদের জীবনশৈলীর ওপর কোনো প্রভাব পড়ে? 100 বার পরে, মানে সেটা ভাবাই যায় না। মানে আমার থেকে ভালো যারা এই ব্যাপারে ডাক্তার আছে তারা বলতে পারবেন। তবুও আমি বলে রাখি যে বুঝতেই পারছেন যে পৃথিবী থেকে সে চলে গেছে মহাকাশে এবং ব্রহ্ম, সুতরাং সেখানকার জলবায়ু আমাদের এখানকার জলবায়ু অনেক 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 তফাৎ। সেখানে একটা খাদ্যাভ্যাসের সাথে, পরিবেশের সাথে থাকতে এতদিন থাকাটা, এবং যেখানে যে কসমিক যে রে তার শরীরের ওপরে পড়ে আদৌ সেই মানে আর 5 জনের মতো নর্মাল লাইফ করবে কি না জানি না। আমরা চাইবো যে সে নর্মাল লাইফে ফিরে আসুক, কিন্তু সে ব্যাপারে কিন্তু সন্দেহ আমার একার না, তাবর বিজ্ঞানী এবং অভিজ্ঞ ডাক্তারদের রয়েছে। এবং সে নর্মাল কতদিনে হয়ে আসবে? এখন তো সে কোয়ারেন্টাইনে আছে, এখনই সে এসেই পরিবারের সাথে মেলামেশা করতে পারবে না, আর 5 জন মানুষের সাথে মেলামেশা করতে পারবে না। অনেকগুলো ধাপে ধাপে তার পর্যবেক্ষণ আছে, সে পর্যবেক্ষণ কোনো পুরো দমে শুরু হয়ে গেছে এবং চলবে, এবং ভবিষ্যতই বলবে, আগামী দিনই বলবে যে উনি কতটা
আর 5 জনের মতন স্বাভাবিক জীবনযাপন করবে। কিন্তু আমাদের শুভেচ্ছা রইল, আমরা আশাবাদী যে উনি খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে আমাদের মতো জীবনযাপন। এমনি ওনার জীবন কিভাবে কি পরিবর্তন হতে পারে তোমার মানে বৈদিক মতে তোমার কি মতামত? দেখুন, আমরা যেটা আধ্যাত্ম দর্শনের কথা বলছি সেটা আলাদা জিনিস, আর তারা অত্যন্ত বাস্তব যে কাণ্ড কারখানা এবং বাস্তব যে পরিস্থিতি নিয়ে তারা পর্যালোচনা করছেন এবং সেটাকে নিয়ে তারা নাকচার করছেন। হ্যাঁ, অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে উনি তো ব্রহ্মে গেছেন, ব্রহ্মে থেকে ফিরে এসে কটা দেবদেবী বা শিলানুরি নিয়ে এসছেন। আমি বললাম একদম ঠিক কথা বলেছেন, সেটা হয়তো আনেনি। এবং একটা জিনিস জেনে রাখবেন, কোনো জায়গায় কিন্তু বলেনি যে দেবদেবীর এই মূর্তি, এইটাই যে দেবদেবীর মূর্তি। ভগবান কিন্তু নিরাকার ব্রহ্ম, এটা কিন্তু ভালো করে জানতে হবে। এটা কিন্তু নিগুড় তত্ত্ব এবং আমরা একটা কল্পনা করে নিয়েছি যে ভগবানের এই রূপ সেই রূপ বলে আমরা পুজো করি। তার পিছনে অনেক কারণ আছে কেন কল্পনা করি, এবং এই রূপটা কিন্তু স্থান কাল প্রকারে পার্থক্য। হ্যাঁ, সরস্বতী আমরা যে নর্মালভাবে যে সরস্বতী পুজো করি বা সরস্বতী আমরা বঙ্গদেশে দেখি, এই সরস্বতী আবার দক্ষিণ ভারতে অন্য রূপে পুজো হয়। সেখানে তার 4 হাত থাকে, ময়ূরের ওপর থাকে, আরও বিভিন্ন দেবদেবীদের। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন, আমরা এখানে যেটা দেবী পূজা করি বা দেবী মূর্তি করি, উত্তর ভারতে কিন্তু দেবীর মূর্তির গঠনই আলাদা, গঠন শৈলীই আলাদা। এবং তাদের সাথে আমাদের বঙ্গদেশের অনেক তফাৎ আছে, উড়িষ্যাদের সাথে আমাদের বঙ্গদেশের মূর্তির অনেক তফাৎ আছে। সেটা অনেক অনেক মানে যুক্তির ব্যাপার আছে। আর এখানে আমাদের তারা তাদের মতন করে যেটা যে ব্যবহার্য জীবনের সাথে ভগবানকে একাত্ম করার জন্য তারা এটা মানিয়ে নিয়ে করেছে। এবং আমরা আমাদের কনসেন্ট্রেশনটাকে নিগুড় করবার জন্য এবং কনসেন্ট্রেশনটাকে আরও বাড়াবার জন্য আমরা একটা ভগবানের একটা মূর্তি, একটা কল্পনা এটা করেছি। ঠাকুর রামকৃষ্ণ বলতেন যে তোমার যে মূর্তিতে ভালো লাগবে, যে মূর্তি তুমি পছন্দ হবে, সেই মূর্তিরই তুমি ধ্যান করো, পুজো করো, এমন কিছু। আর তুমি নিরাকার ব্রহ্মেও করতে পারো, এমন কিছু ব্যাপার নেই যে তার যে একটা আকার আছে নির্দিষ্ট এমন করো। কিন্তু দাদা তুমি আমাকে একটা জিনিস বলো, মানে তোমার অ্যাস্ট্রোলজি মতে গ্রহ দেখে তো আবার তার ভগবান ঠিক করা হয়, মানে সব ভগবান তো আর সব গ্রহের মানুষকে ঠিকঠাক ফল দেয় না নাকি? ঠিক, সব গ্রহের মানুষ সব গ্রহকে দেয় না এবং গ্রহের এটা ঠিকঠাক করা হয়। এবং ব্যাপারটা হলো কি, এটার জন্য ঠিক ঠিক কাউন্সিলিং দরকার। ঠিক ঠিক মানে জ্যোতিষ মহাশয়দের জিনিসটা বুঝতে হবে বা জানতে হবে। যে ধরুন আপনার মীন রাশি কুম্ভ লগ্ন, সে মীন রাশির অধিদেবতাকে, প্রতিদেবতাকে বা লগ্নের অধিদেবতাকে, তার অধিদেবতাকে, লর্ড অফ সাকসেস, এই জিনিসগুলো একটা জানতে হবে। এবং তার কিন্তু একটা মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো কিন্তু যুগ যুগান্তর ধরে সেগুলো পূজিত হয়ে আসছে। আমরা এখন বলতে পারবো না যে এই মন্ত্রগুলো ঠিক কি বেঠিক, কেন আমরা এখন বলতে পারি না। কেন বলতে পারি না? এই মন্ত্রগুলো বহু বছর ধরে উচ্চারিত, ধ্বনিত এবং পূজিত হয়ে আসছে। সুতরাং সেটা বোকামি বা মূর্খামি হবে আজকের দিনে আমরা যদি বলি, তাহলে এগুলোর কোনো অস্তিত্ব নেই। ঘটনাটাও সেইখানে না। ঘটনা হলো যে সুমিতা উইলিয়াম সেখানে আমাদের মূর্তি আনেনি ঠিক কথা, দেবী মূর্তি আনেনি ঠিক কথা, কিন্তু এমন এমন ঘটনা, এমন এমন নমুনা তিনি সংগ্রহ করে এনেছেন যেটা আগামী দিনের বিজ্ঞানীদের এবং মানব কল্যাণের বিরাট বিরাট কাজে লাগে এবং বিজ্ঞানীদের আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং মানব কল্যাণ আরও বেশি প্রসারিত হবে সেটা দেখে। এবং একটা জিনিস বুঝুন যে নিরাকার ব্রহ্ম বলেই ঈশ্বর, কার মধ্যে দিয়ে গিয়ে কীভাবে সে কী রূপে সে যে অবস্থান করবেন আমি জানি। আজকে দেখুন যে মহাকাশ থেকে এই যে সুমিতা উইলিয়ামসের টিম যে জিনিসটা নিয়ে এসেছে, যে নমুনা, বিজ্ঞান আমাদের রিসার্চ করে আমাদের পরবর্তী সময়ে জানাবে বা আরও একদম যাবে। এটাও তো একটা ঈশ্বরের ইচ্ছে, এটাও তো একটা ভগবানের ইচ্ছে, ভগবান তাকে দিয়ে। এতে তো অ্যাস্ট্রো সায়েন্স অনেক ডেভেলপ হবে, কিন্তু তাতে কি অ্যাস্ট্রোলজির কোনো উপকার হবে? অ্যাস্ট্রো সায়েন্সের না হবার কিছু নেই। দেখুন অ্যাস্ট্রোলজিটা তো ছিলই, অ্যাস্ট্রোলজিটা তো রয়েছে। দুঃখের বিষয় হলো যে অ্যাস্ট্রোলজির ওপর সেরকমভাবে কোনো রিসার্চ হচ্ছে না। এটাই হলো দুঃখের কথা। যেটা আছে, যেইটুকুনি আছে ওইটুকুনি নিয়ে আপনি আমি এসে একটা কিছু করছি এবং যার দিনের দিন ক্ষয় হোক। কি বলবো আর বলুন। তবে হ্যাঁ, অনেক ভালো জ্যোতিষ আছেন, তারা রীতিমতো তারা এটা নিয়ে চর্চা করে, তারা এটা নিয়ে ভাববে এবং তারা এটা মানব কল্যাণে দিচ্ছে এবং তাদের প্রচুর সেসব মানুষের অনেক অনেক কাজেও ঠিক লাগছে না, জানা প্রচুর কাজে। আচ্ছা, এই যে মানে এই যে কোন মানুষ কোন প্রফেশন বেছে নেন, অর্থাৎ উনি যেমন মহাকাশচারী হলেন, এগুলোও কি আপনারা জন্মছকে দেখতে পান? 100 বার দেখতে পাই। এবারে
আপনি হয়তো বলবেন কোনো একটা ছক নিয়ে এসে যে দেখুন তো এই ছকটার মধ্যে আমার এই মেয়েটা বা ছেলেটা ডাক্তার হবে কিনা। আমি ছকটা পরিচালনা করে দেখলাম যে সেই চান্সটা খুব নেই। ঠিক আছে, আপনি বললেন যে অলরেডি তো আমার ছেলে ডাক্তার হয়ে গেছে, আর আপনি নেই কেন বললেন? এরকম ধরনের প্রশ্ন করবেন, উত্তর দিতে ভালো লাগে। প্রশ্নটা হলো এই, আপনার ছেলেটা বা মেয়েটা তো ডাক্তার হয়েছে, সফলতা কি এসছে? আজকের দিনে কেউ কোনো কিছু, আপনার যদি অর্থের জোর থাকে এবং আপনার যদি সামাজিক প্রতিপত্তি যদি থাকে, আপনার দিনে ডাক্তার আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার করা বা কোনো কিছু করাটা কোনো ব্যাপারই না। ঘটনা যেটা হলো যে ডাক্তার হয়ে গিয়ে সে কি কতটা প্রফেশনালি সে দক্ষ, তার কি সফল হয়েছে সে, সেটা বলি। বা ইঞ্জিনিয়ার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়ে কি সে কতটা সফল করে তো দিলেন আপনি তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিরাট অভিনয়, তার ছক নেই, আপনি করে দিলেন। আপনার যেহেতু সামাজিক প্রতিপত্তি আছে, পয়সা করি আছে, এটা সেটা করুন, কিন্তু সে ব্যবহারিক জীবনে কতটা সফল বলুন? ওই সে সফলতাটা দেখান তো, আজকে আমরা বহু মানে সুপারস্টার মেগাস্টারদের ছেলেদের ক্ষেত্রেও দেখি, তারা হয়তো হিরো করে লঞ্চ করেছে তার বাবা অনেক চেষ্টা করে, কিন্তু সেইভাবে সফল ক্যারিয়ার নেয় না। নেই তো বাস, তারপরেই তারা একবার দুবার তিনবার ধাক্কা খাওয়ার পরে জ্যোতিষের সাথে যাচ্ছে, জ্যোতিষের আশ্রয় নিচ্ছে। জ্যোতিষ বলছে আপনি তো একটা গলদ লাইনে চলে এসেছেন, আপনার তো এটা লাইনই না। আপনার তো হওয়া ছিল চিনির গড়ার মালিক, আপনার তো হওয়ার কথা ছিল নুনের ব্যবসায়ী। আপনি কেন তো অভিনয় এলেন কেন? আপনি হোটেল করুন, দেখবেন হোটেল করার, এবং আপনি দেখবেন বাস্তবে অনেক অনেক অভিনয় জগতের মানুষ তারা কিন্তু হোটেল খুলেছে, ফাস্টফুড খুলেছে, তারপরে ওই ক্যাফে করেছে, তারা কিন্তু প্যারালালি ওটা চালিয়েছে। কেন মানে এই মানে অভিনয় মানে তারা দেখেছে, তারা ওই যে প্রফেশনটা নিয়ে মধ্যে তারা স্বপ্ন দেখেছে এবং যে প্রফেশনটা নিয়ে আমার জনসাধারণের কাছে প্রচারিত হয়েছে এবং হয়েছে, সেইটার উপর তারা ঠিক ভরসা রাখতে পারছে না যে কোনো সময় ওটা থেকে আমার স্লিপ ডিস করতে পারে। সুতরাং আমার একটা সেকেন্ড অল্টারনেটিভ, একটা প্রফেশন রাখাটা দরকার, বা সেকেন্ড অল্টারনেটিভ কিছু একটা কুল, সেটাই তারা করেছে। এবং তারা দেখা গেছে তাহলে কেউ আবার ডেভেলপার হয়েছে, তাদের মধ্যে অভিনয় করছে, আবার সে প্রমোটিংও করছে। এরকম বহু এরকম দেখেছি, এরকম নাম আমি বলতেই চাই না, একেবারেই বলতে চাই। ঠিক কথা। এই হয়েছে। আচ্ছা স্যার, সেটা হচ্ছে কেউ যদি নিজের ভালোর জন্য অ্যাস্ট্রোলজিটা শিখতে চায়, কিরকম সময় লাগতে পারে? দেখুন, অ্যাস্ট্রোলজিটা এখন বর্তমানে দেখা যাচ্ছে যে কেউ কেউ বলছে যে 6 মাসে, 3 মাসে, 6 সপ্তাহে শিখিয়ে দেবো, কি করে দেবো। এই সম্পর্কে আমি এটা নিয়ে বলতে চাই যে এই 6 মাসে, 3 মাসে, 6 সপ্তাহে কিন্তু জ্যোতিষটা আপনি পুরোপুরি শিখতে পারবেন না। আপনার জ্যোতিষ সম্বন্ধে একটা ধারণা শেখাটা, ধরুন আমি আজকে এই যা 35 বছর করছি, আমি স্টিল লার্নার, আমি এখনো এটা পুরো শিখে উঠতে পারিনি, আমি এখনো শিক্ষার্থী। আমি নতুন নতুন আমি শিখি সবার কাছ থেকে, বুঝি, শিখতে চাই, কিন্তু এটা এটা তার গভীরতা যে আপনি পারবেন না। আপনি যেই এর বিষয়টায় আসবেন না, প্রথম থেকে দূর থেকে এটা মনে হবে যেন সেই সর্ষে ফুল যেমন না দূর থেকে খুব ঘন লাগে, সর্ষে ক্ষেত কাছে গেলে এরকম মনে হয় কিরকম, সেইটাই হবে। আপনি এরকম মনে হবে যে কটা বইটই নিয়ে বা এরকম হাতে এরকম চন্দ্র বৃহস্পতি মঙ্গল এই দেখে ওরা জ্যোতিষ না। আপনি যেই এটা নিয়ে নার্চার করতে যাবেন, দেখবেন তাহলে এর তল কোথায় চলে গেছে, এবং শিখতে শিখতে আপনার ভাবে তাহলে না এটার জন্য তো এই একটা বই দরকার, যেই বই নিলেন না এই বইয়ে তো আবার আরেকটা বইয়ের রেফারেন্স দিয়েছে, এই বইতে তো আবার আরেকটা বইয়ের রেফারেন্স দিয়েছে, এই করতে করতে দেখলেন তাহলে আপনার লাইব্রেরিটা, বাড়ির লাইব্রেরিটা বা বিছানা বইয়ে বইয়াকার হয়ে গেছে। এটা হয় না, মানে ঠিক করে বলাটা, ধারণাটা হয়তো হতে পারে আপনার 6 মাসে, 3 মাসে বা 1 বছরে, যদি আপনি খুব সিনসিয়ার হন, কিন্তু কতদিনে শিখবেন সেটা আমি ঠিক বলতে পারছি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন স্যার, সেটা হচ্ছে আমরা শুনেছি ডক্টর বিধানচন্দ্র রায়, ওনার সামনে কোনো পেশেন্ট যদি এসে দাঁড়াতেন, উনি তার মুখ দেখে তার রোগটা বলে দিতে পারতেন। মুখ দিতে কি, আমি বলে দিচ্ছি, উনি শুকে, মানে দোতলায় পেশেন্ট রয়েছে, উনি ঘরে ঢুকতেই সেটা শুকে বলে দিত যে এটা কলেরার রুগী। অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে আপনার কাছে যদি কেউ আসে তার সমস্যা নিয়ে, যদি কিছু না বলে, আপনি কি তার মুখ দেখে ফেস রিড করতে? অনেক সময় বলা যায়, অনেক সময় বলা যায়, অনেক সময় বলা যায়। একটা মানুষ এসে এখানে চুপচাপ বসলো, সে কি বলতে চায়, কি বলতে চায়, মোটামুটি আমরা একটা গেস করবার চেষ্টা করি, কিন্তু এটা যে সবসময় যে সফল হয় তা না। ডাক্তারের সামনে যদি কোনো পেশেন্ট যদি আসে, সেই পেশেন্ট যতক্ষণ পর্যন্ত ডাক্তারকে কোঅপারেশন না করছে, ডাক্তার কিছুতেই তার পেটের ভেতর থেকে নুড়ি পাথর বা তার কি জ্বর হয়েছে বুঝতেই বলতে হবে, ডাক্তারকে তার কোঅপারেশন করতে হবে ডাক্তারের সাথে। সে বিধান রায় কি করেছিলেন, সে জামানাটা চলে গেছে,
সেই জামানাটা এখন আর নেই। এখন যদি আপনি চুপ করে যদি কোনো ডাক্তারের কাছে 2000 টাকা ভিজিট দিয়ে চুপচাপ বসে থাকেন না, সে কিছুক্ষণ আপনাকে অ্যান্টাসিড, কিছু ভিটামিন টিটামিন, ঘুমের ওষুধ এসব দিয়ে দেবে, কাজের কাজ কিছুই হবে না যদি না আপনি ডাক্তারকে কোঅপারেশন করেন ঠিকঠাক। কেন ডাক্তারের সেই সময়ও নেই, কারণ এখন তো সবাই প্রফেশনাল, বাইরে আরও 4-5 জন 10 জন অপেক্ষা করছে। আচ্ছা স্যার, একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে আমি অনেককেই দেখেছি আমার পরিচিত, তারা বাড়ির বাইরে বা ঢোকার দরজার মুখে ঘোড়ার নাল বা কেউ জুতো ঝুলিয়ে রাখে যে নজর লাগবে না, এটা কতটা সত্যি? এটা এটা সম্বন্ধে পুরোপুরি আমার ভরসা নেই, কিন্তু কিছুটা আছে। কিরকম? যেমন কারোর একটা যদি কোনো ব্যাপারে কেউ যদি একটা যদি নজর লাগে বলে, আপনি এখানে একটা এস্টাবলিশমেন্ট খুলে বসেছেন, উল্টো দিকে তারও হয়তো একটা এস্টাবলিশমেন্ট আছে বা পাশে, তারটা সেরকম চলছে না, সে সবসময় আপনার মনে হতে পারে সে নজর দিয়ে আমার দিকে বসে আছে। আপনি তার নাম করে রাস্তায় থেকে একটা কোনো জায়গায় কেউ না দেখছে, বা একটা জুতো তুলে এনে মুখোমুখি করে আপনার জায়গাটা একটা ছবি। এটা আমি জানি, মানে কিছু কিছু ব্যাপারে দেখেছি। রাস্তা থেকে একটা কোনো পরিত্যক্ত জুতো তুলে নিয়ে আসতে হবে খুঁজে। কারোর জুতো চুরি করে আনা যাবে না, আচ্ছা, এটা খেয়াল রাখতে হবে। কারোর জুতো চুরি করা যাবে না, রাস্তায় পড়ে আছে এরকম কোনো জুতো, ওইটা তার নাম করে তুলে আনতে হবে, তুলে এনে ঝুলিয়ে দিতে হবে, দিলে বাড়ি বা ব্যবসার সামনে ঝুলিয়ে রাখতে হবে। মানে একটু দূরে, মানে একেবারে মানে আপনার ঘরের দরজার সামনে না, একটু দূরে ওরকম ভাবে তার নাম করে ঝুলিয়ে দেবে, যাতে এটা তার নজরে পড়ে। আচ্ছা, সে যাতে চর্চা করে, তাহলে হঠাৎ সে জুতো ঝুলিয়েছে কেন, এই চর্চাটাই তা আপনার কাছে থেকে যাবে, তার দৃষ্টি আকর্ষণ করতে হবে। হ্যাঁ, এটা মানে 100 ভাগ এটা যে ঠিক হয় তা না, তবে বেশ কিছু ক্ষেত্রে মিরাকেল কাজ হয়েছে, এটা আমি দেখেছি। বাবা, তাহলে নজর লাগাকে আপনি বিশ্বাস করেন, বা হাই লাগা? টু সাম এক্সটেন্ট আমি বিশ্বাস করি, টু সাম এক্সটেন্ট বিশ্বাস করি। অভিশাপ কি এখনো দেয়া যায়? যদি আপনার সেই রকম লোকের পাল্লায় পড়েন, সে লোকটা যদি সত্যিকারের সাত্ত্বিক হয়, 100% যদি জেনুইন নয়, আপনি যদি অযথা যদি তাকে বিরক্ত করেন, সে যদি অভিশাপ দিয়ে দেয়, সেটা কিন্তু লাগবে। বা কিন্তু আবার আপনি তো আবার এক জায়গায় বলছেন যে আজকে আমরা জীবন যেভাবে কাটাচ্ছি বা আমাদের জীবনশৈলী, সেটা পুরোটাই আমাদের কর্মফল এবং হাতের ছক, হাতের রেখা, জন্ম সময়, এটার উপর ডিপেন্ড করে। তাহলে কারোর অভিশাপে নিজের লাইফস্টাইল বা নিজের উপর প্রকোপ আসবে কেন? তার কারণ হলো যে অভ্যাস এবং কর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছে না, অভ্যাস এবং কর্মের দ্বারা তুমি তোমার জীবনের অনেক কিছু পরিবর্তন আনতে পারো, করতে পারো। তারপর শিব পুরাণে বলেছে না যে তোমার কপালে যেটা আছে বা তোমার ভাগ্যে যেটা, তুমি তো পাবেই, আর ভগবানের বা শিবের তোমার নাম করলে পরে তোমার যেটা এক্সট্রা আরো কিছু পাবে। এটা তো শিব মহাপুরাণে বলা আছে। শিবপুরাণ মহাপুরাণ নিয়ে আরো যদি কিছু বলো দাদা। দেখুন, এটা একটা বিস্তর ব্যাপার, অনেক বড় ব্যাপার। তবু কিছু আমার হ্যাঁ, অডিয়েন্সের সঙ্গে শেয়ার করুন। সেটা দেখুন, শিব মহাপুরাণে আরো বলা আছে, যেখানের মধ্যে আহ, মহাভারতের একটা জায়গায় দেওয়া আছে যে ভগবান কৃষ্ণ নিজে শিবের আরাধনা করছে, ভগবান কৃষ্ণ নিজে শিবের আরাধনা করছে, এবং সেটা কোন দিন করে জানেন? এটা অনেকেই জানেন না। এটা করে এই যে শ্রাবণ মাসের এই যে সোমবারগুলো। আচ্ছা, এটা কিন্তু প্রথমে এটা ভগবান শ্রীকৃষ্ণই শুরু করে, সেই কিন্তু পুজো করে যে শ্রাবণ মাসের সোমবারে যদি ভগবানকে হ্যাঁ, দুধ, গঙ্গা জল এবং অন্তত একটা পদ্ম দিলে পরে, তাহলে ভগবান শিবের অশেষ কৃপা পাওয়া যায়। এবং আপনি যদি ঠিক নিয়ম নিষ্ঠা মেনে ওই শ্রাবণ মাসের সোমবারগুলোতে, আরও কিছু নিয়ম আছে শ্রাবণ মাসের সোমবার করাটা, আপনি অবশ্যই ভালো ফল পাবেন। এবং এটার মধ্যে এমন শুনিনি কেউ করে খারাপ ফল পেয়েছে, একটাও শুনিনি। হ্যাঁ, কেউ খুব তাড়াতাড়ি পেয়েছে, কেউ দেরিতে। এবার আপনি প্রশ্ন করলেন সে কেন তাড়াতাড়ি পেল, কেন তার সাত্বিকতা সেই রকম, সে দেরি, তার আধারটা ওই রকমভাবে হয়ে রয়েছে, সেই জন্য পেরেছে। আর অনেকে তার আধারটা নেই, তার ঘষতে হবে, অনেক ঘষে 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 পাথরটা ক্ষয় করতে হবে, আর সে তৈরি হয়ে রয়েছে। আচ্ছা, আমরা তো এই শ্রাবণ মাস প্রসঙ্গ আসতে মাথায় এলো, সেটা হচ্ছে শ্রাবণ মাসে আমরা দেখি যে কয়েক লাখ মানুষ কিন্তু তারকেশ্বরে যায় মহাদেবের মাথায় জল ঢালতে, এবং একটা লম্বা পথ তারা হেঁটে যায়। ঠিক কথা, শেওড়াফুলি থেকে তারকেশ্বর একটা প্রায় 60-70 কিলোমিটার তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। যে মানুষটার এই হাঁটার ক্ষমতা নেই বা শরীর পারমিট করছে না, সে কি তাহলে মহাদেবের মানে সুফল পেতে পারে না? কোনো জায়গায় নির্দিষ্ট করে এমনভাবে বলা নেই যে তুমি হেঁটে টেটে, সে শেওড়াফুলি থেকে হোক বা টালিগঞ্জ থেকে হোক, বালিগঞ্জ থেকে হোক, তুমি হেঁটে হেঁটে জল নিয়ে আমার এখানে আসো। নির্দিষ্ট করে এরকম জায়গায় কোনো জায়গায় কিছু বলা নেই।
তুমি তোমার ঘরে বা তুমি তোমার ঘরের পাশের কোনো মন্দিরেও তুমি যদি জল দাও, তোমার সেই ফলই হবে। আসল কথা হলো তোমার সাত্বিকতা, আসল কথা হলো যে তোমার উদারতা, আসল কথা হলো তুমি ভগবানের কাছে কতটা তুমি সারেন্ডার হতে পারছো। ওটাই হলো বড় কথা। ভগবান ভক্তিটা দেখে, ভক্তিতেই সে তুষ্ট ভগবান, আর কিছুর জন্য না। এখন এই ভক্তিটার জন্য অনেকে কঠোরতা অবলম্বন করে। এই কঠোরতাটা কি? এই পায়ে হেঁটে সাত্ত্বিকভাবে যাও। আবার দেখা যাচ্ছে, কিছু মনে করবেন না, এই যারা যায় তাদের মধ্যে অর্ধেকেরই বেশি তারা বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত থাকে। মানে নেশার কথা বলছো? অনেক কিছু অসামাজিক কাজে নেই, শুধু নেশা কেন, অসামাজিক কাজে। আপনি এই চৈত্র মাসের সময় শেষে দেখি এদিকে অনেকে জল ঢালতে যায়। আমি 4-5 জনকে লক্ষ্য করে দেখলাম যে তারা তো কোনো সময় কোনো অবস্থাতে জেল টেল খেটেছে, পুলিশ ধরে নিয়ে গেছিল। আজও যদি রাস্তায় তাদের পুলিশ ঠিক দেখে, ওখান থেকেই হয়তো তুলে নেয়, ও এখানে ওদের যাচ্ছে। হ্যাঁ, হতে পারে তারাও তাদের হয়তো মতাদর্শ বদলেছে। না, তাহলে তো ভালো কথা, তাহলে তো হলো তো ভালো। তা না, সে করে এসেছে, ভাবে তাহলে আমি বিরাট পুণ্যের অধিকারী হয়ে গেছে, আর আমায় দেখে কি, এবারে আমি আবার সেই আগের রূপেই ফিরে যাব। কৈলাস নিয়ে তোমার কি মতামত? জানি না কৈলাস কি, কোথায় অবস্থিত কি, সেটা জানি না। মানুষের দর্শন দেখুন, মানুষের আত্মদর্শনই কৈলাস, মানুষের আত্মদর্শনই কি বলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন, মানুষের আত্মদর্শনই নানা তীর্থ। আত্মদর্শন না হলে পরে তো ওইসব করে কোনো লাভ নেই। আত্মদর্শনটা আগে দরকার, আগে আত্মদর্শন, আগে আপনি আত্মদর্শন করুন সেরকম, তারপরের কথা। আর তারপরে যাবেন না বা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ পরিক্রমা করবেন না, নবদ্বীপ বৃন্দাবন পরিক্রমা, ধাম পরিক্রমা, এই কথা একদম আমি বলছি না, সেটা অনেক পরে। আগে আপনার নিজে আত্মদর্শন, আগে আপনি নিজে শোধিত হন। সোনা যেমন যতবার আপনি তাকে পুড়াবেন জ্বালাবেন, সে ততই তার বিশুদ্ধতাটা দেখা যাবে, তেমনি আমাদেরও তাই। আমরা যত এসব করব, আমাদের এই যত আমরা নিজেদের ভগবানের কাছে সারেন্ডার হব, ভগবানের স্তব স্তুতি করব, ভগবানের কাছে যাব, নিজের আত্মশোধনটা হবে। আত্মশোধন হয়ে গেলে যখন আমার একটা মনে একটা প্রশান্তি আসবে, তখন দেখবেন আপনি নিজে নিজেই চলে যেতে পারছেন। কৈলাস বলুন, বৃন্দাবন বলুন, দ্বাদশ বলুন, নিজে নিজেই চলে যাবেন। কিন্তু আপনার যদি পেছুটান থাকে তাহলে পারবেন। পেছুটান নিয়ে পুণ্যের লোভে কৈলাস মানসরোবর যাত্রা বা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাত্রাটা হবে না। পেছুটান নিয়ে না, পেছুটান সব ওই যে আমি শান্তির কথা যে বললাম, এক কথা, শান্তির মানে কি? শান্তি মানে আপনার যা যা সারাউন্ডিংসের যা নিড আছে, আপনার পরিবারের বলুন, সামাজিকতা যেসব আপনার আছে, সেগুলোকে মিটিয়ে, সব কিছু মিটিয়ে আপনি যখন একটা মন প্রাণ যখন আপনার শান্তিতে এলো, নির্জনে এলো, তখন সেই অবস্থাটাকে শান্তি বলা হয়। যে তখন আমার আর কোনো চিন্তা নেই, এখন আমার একটাই চিন্তা, ঈশ্বর চিন্তা। এবার আপনি ঈশ্বরের নামে বেরিয়ে পড়বেন, ঈশ্বরের নামে বেরিয়ে পড়বেন। কেন? আমার আর কোনো পিছু তাকানোর দরকার নেই। আমার পরিবারের সব ব্যবস্থা করা আছে, তাদের ব্যবস্থা করা, তারা তাদের মতন চলবে, করবে, খাবে, কোনো দরকার নেই। এখন আমি চললাম ঠিকানার বিহীন উদ্দেশ্যে, ঈশ্বরের কৃপার উদ্দেশ্যে। মানে সন্ন্যাস নিয়ে নেওয়া। তার কোনো মানে নেই, সব সময় যে সন্ন্যাস নিতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, খুব বিতর্কিত একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে অনেকেই বলে বা আমাদের পুরাণেও আছে, কিছু গল্পেও আমি শুনেছি, সেটা হচ্ছে মহাদেবকে নাকি মক্কা মদিনায় কোনো একটা জায়গায় আটকে রাখা আছে। এটা কতটা সত্যি বা কি মনে করো এটা পুরাণ করে? হ্যাঁ, মসজিদে বলছে যে ওখানের মধ্যে মক্কায় মোহাম্মদ তাকে আটকে রেখেছে, এটা বলা হয়ে থাকে। এবং আজও পর্যন্ত, যার ফলে তারা ওই মক্কায় আমাদের হিন্দুদের ঢুকতে দেয় না। এবং ওরা দাবি করে যে ওদেরই শিব, আমরা তাকে আটকে রেখেছি আমাদের এখানে। এটা তাদের একটা হয়ে আসছে, এটা বহু বছরের একটা মিথ। তুমি কি মনে করো? আমি ব্যক্তিগতভাবে যিনি মহাদেব কি সত্যিই আটকে রাখা যায়? এটাই বোঝাবে কে, এটা কে তাদের? শুধু মহাদেবকে কেন, ভগবানকে কখনো আটকে রাখা যায় না, শুধু মহাদেব বলে কথা না। আজকে আপনি যাকে নারায়ণ বলবেন সেই কিন্তু মহাদেব, যে মহাদেব সেই নারায়ণ। যদি বলেন কেন হলো, ধরুন আপনার হাতে একটা আংটি আছে, কানে একটা দুল আছে,
গলায় চেন আছে, ইত্যাদি ইত্যাদি অলংকার আছে। কিন্তু বেসিক জিনিসটা কিন্তু সোনা। বেসিক জিনিসটা কিন্তু সোনা। ওই সোনাটার আপনি বিভিন্ন রূপদান করে কোনো জায়গায় আংটি পরছেন, কোনো জায়গায় কানের রিং পরছেন, গলার চেন, কিন্তু সেটা কিন্তু গলালে কিন্তু সেই সোনাই মিশে। এটা বুঝবার আছে। অনেকে বলে তোমাদের তো 33 কোটি দেবতা, বলে তো তুমি 33 কোটি মানেই জানো না 33 কোটি কাকে বলে। 33 কোটি আমাদের দেবতা না, দেবতা আমাদের ঠিকই একজন একটাই। শুধু তোমাদের একটা শুনে এসছো, ভুল শুনে এসছো, বুঝছো কি জায়গাতে। 33 কোটি মানেটা কি জানো? 33 কোটি মানেই জানো না বলে তাই তো আমাদের একদম 33 কোটি তুমি গুনতেই পারবে না। তোমার কথাটা যদি আসে তুমি গোনো 33 কোটি, 1 কোটি গোনো না। 33 কোটি তো দূর কথা। 33 কোটি মানে কি আমাদের উচ্চতাটা মাপা হয় ওরকম ভাবে। 33 কোটি মানে উচ্চতাটা মাপা হয়। 33 কোটি দেবদেবতা না, আমাদের উচ্চ কোটি, যে উচ্চ কোটিতে ভগবান মানুষ রয়েছে, মানুষও যেতে পারে সেই উচ্চ কোটিতে তার তপস্যার দ্বারা, তার সাধুকতার দ্বারা। সেই কেন সে তখন গিয়ে মানুষ কিন্তু তখন নিজেকে ভগবান স্বরূপ মানে নিজেকে ভগবান স্বরূপ নিজেকে দেখে। সেই অবস্থাটাই গেলে মানুষ, যেটা আমরা দেখেছি ঠাকুরের ক্ষেত্রে। এবং ঠাকুর এক সময় গিয়ে যখন এমনই অবস্থায় চলে গেছিল, কল্পতরু হয়েছিল আপনারা জানেন, এবং তার শেষ কথা ছিল তোদের চৈতন্য। এবং আজও দেখবেন সে ঠাকুরের যারা, কিন্তু উনি তো নিজেকে কোনো সময় ঠাকুর বলেননি যে আমাকে পুজো করো, আমার নাম গান করো। উনি তো একদম ঠাকুর বলেছে তোমার যে মূর্তিতে ইচ্ছে পুজো করো, তোমার যে রূপ ইচ্ছা হয় পুজো করো, আমাকেই করতে হবে তার তো কোনো মানে নেই। সে তো বলে তোমার যে রূপ মনে হয়, সাকারেও করতে পারো, নিরাকারেও করতে। এমনি দাদা তুমি কল্পতরু উৎসবে গেছো? হ্যাঁ হ্যাঁ গিয়ে তোমার অভিজ্ঞতা ওখানে কোনো এক্সট্রা স্পিরিচুয়াল কিছু পাওয়ার বা? দেখেছি যে ভক্ত সমাগম হয়, ভক্তের সাথে তো ভগবান থাকে বলে তো লাভ নেই, এটা তো ঠিক রয়েছে। সবাই ভক্তরা তারা প্রত্যেকে একই উদ্দেশ্য। মজার ব্যাপার হলো প্রত্যেকেই তো একটাই উদ্দেশ্যে গেছে, চাইতে একটাই উদ্দেশ্যে গেছে তারা। আমিও গেছি তাদের সাথে। যখন কেউ কোনো মন্দিরে যায় বা মসজিদে যায় বা গির্জায় যায় বা যেখানেই যায়, যারাই যায় তারা কিন্তু সব প্রত্যেকের তখন উদ্দেশ্য কিন্তু একটাই থাকে। সামাজিক জীবনে মিলেমিশে গিয়ে তাদের উদ্দেশ্যটা অন্যান্য থাকতে পারে, কিন্তু ভগবানের মন্দিরে যখন যায় যে সম্প্রদায়ের মানুষ, তার কিন্তু উদ্দেশ্য কিন্তু একটাই থাকে। সেখানে আপনি ভক্তের সাথে মিলেন হব, তাতে হয়েছে নাকি ভক্ত সমাগম হয়েছে, এটাও তো একটা কম আদরের। আপনি কি করে জানতে পারবো না, যে বুঝতে পারবো না যে কোথায় ভগবান রয়েছে, কার সাথে রয়েছে, কি রূপে রয়েছে। তোমার জীবনে ভগবানের কোনো মহিমা? হ্যাঁ, এগুলো বলা যাবে না, এটা ঠিকই কথা। এটা কোনো বলাটা উচিত না। তার কারণ হলো আমি এ ব্যাপারে আরেকটু অনেক অনেক বেশি পড়াশোনা করতে চাই এবং এগিয়ে যেতে চাই। আমি এখন একটু মানে সেরকমভাবে ধাতস্থ না হয়ে এরকম বলতে চাই। আর জিনিসটা তো অনেক গোপন ব্যাপার, তো এটা একটা গুপ্ত শাস্ত্র, এগুলো ঠিক ওপেনলি এরকমভাবে বলাটাও উচিত। তোমার মতে সাত্বিক আহার করলেই কি সাত্ত্বিকতা মানে কমপ্লিট হয়? সাত্বিক আহার তো করবেন, সাত্বিক আহার করবেন। সাত্বিক এটা একটা সোপান, এটা স্টেজ সাত্বিকতায় যাবার এবং পৌঁছার। যে দেখুন, স্কুলে যেমন আপনি পড়াশুনো করতে যখন দেবেন, তার একটা যেমন ড্রেস লাগে, ইউনিফর্ম আছে, তার একটা টাইম আছে, এই টাইমে যেতে হবে, ইউনিফর্ম আছে, এইভাবে সাজুগুজু করে যেতে হবে, এই আছে। এও তাই, সাত্বিক খাওয়ার গ্রহণ করলে বা সেরম পোশাক পরলেই কিন্তু সাত্বিক হওয়া যায় না। কিন্তু এটা একটা স্টেজ, এটা একটা স্টেজ যে সাত্বিক আহার গ্রহণ করব, সাত্বিক গিয়ে থাকবো, তখন এরকম আস্তে 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 আপনার মনে সে দুর্বলতাটা এসে যাবে, মনে সে উদ্বেগটা এসে যাবে। উদ্বেগটা এসে গেলে আপনি সাত্বিক হতে বাধ্য। এমন কিছু ব্যাপার নেই সাত্বিক হবে না কেন। সাত্বিক হবার জন্য তো ভগবান কি বলছে, যে আমাতে দেখো সব রয়েছে কিন্তু আমি সবেতে না হওয়ার তো কিছু নেই। অর্ধেক রাস্তা তো আমরা করে এসেছি, আমরা যে মানুষ জন্ম নিয়েছি অর্ধেকটা রাস্তা তো করে এসেছি, এবং অর্ধেকটা রাস্তার বাকি রয়েছে আমাদের করা। ভগবান তো বলছে যে আমাদের সব রয়েছে, আমি সবেতে। সবেতে থাকবার জন্য সেই যা পন্থা করার সেটা ভগবতে বলা আছে। সৎসঙ্গ পাঠ করতে হবে, শুধু তো সাত্বিক আহার গ্রহণ করলে হবে না, সৎসঙ্গও যেতে হবে, সৎসঙ্গে যেতে হবে, সদ্গ্রন্থ পাঠ করতে হবে, আস্তে আস্তে করতে হবে, করলেই অবশ্যই সাত্বিক যাবেই, হবেই। আচ্ছা, এই কলি যুগের শেষে তো পৃথিবী ধ্বংস হবে,
না না না, এরকম কোনো কথা এটা বলে আসছি আমরা। তবে হ্যাঁ, এটা তো ঠিক যে পৃথিবীর কোনো না কোনো দিন ধ্বংস আছে, এক্ষুনি তাই নিয়ে ভয় পাবার কিছু নেই। আমরা অন্তত কয়েকটা জেনারেশন খুব আনন্দে এখানে থাকতে পারবো। আর একটা জিনিস জেনে রাখবেন, আমরা কিন্তু সবার দায়িত্ব এবং সবার বোঝ কাঁধে নিয়ে আসি। এটা হতে পারে আমি আমার বাপের বোঝ নেব, আমার নিজের বোঝাটা চাইবো, আমার ছেলের নেব, তার ছেলের কি হবে, তার ছেলের কি হবে, তার ছেলের কি হবে, ওই চিন্তা করবো না। না, তোমাকে কেউ কর্তা হতে বলেনি, তুমি তো কর্ম করতে এসছো। তোমাকে তো কর্তা হতে বলেনি, কর্তা তো আমি, কর্তা তো আমি স্বয়ং ভগবান। তুমি তো কর্ম করবে। তাহলে মানে আমাদের হাতে কিছুই নেই। না, কিছুই নেই আমাদের আগে। আমরা এটা জানি কয়েক জেনারেশন আমরা থাকবো পৃথিবীতে, হ্যাঁ কোনো না কোনোদিন তো ধ্বংস হবে। তখন ভগবান সৃষ্টিকর্তা সে বুঝবে যে তখন আর মানুষ সৃষ্টি করবো কি না, বা মানুষ সৃষ্টি করলেও কি পৃথিবীতে করব না আর কোনো জায়গায়। এটা তো মানবেন, এখনো বিজ্ঞান মানুষ সৃষ্টি করতে পারেন, এখনো মানুষ বিজ্ঞান জল সৃষ্টি করতে পারেন, এখনো মানুষ বিজ্ঞান মূল কোনো জিনিস সৃষ্টি করতে পারে। বা বিজ্ঞান তারা কি করছে বলবে, বিজ্ঞান যে এত দূর, বিজ্ঞান এত দূর যেটা প্রকৃতিতে আছে, প্রকৃতির ক্যারেক্টারটা, প্রকৃতির রূপ রস গন্ধ নিয়ে আলোচনা করছে, সেটা মানব কল্যাণে লাগাবার চেষ্টা করছে। সেটা ঠাকুর রামকৃষ্ণ বলছেন বিশেষ জ্ঞানকে বিজ্ঞান বলা। সুনিতা উইলিয়ামস ব্রহ্মে যখন যায়, মহাকাশে যখন বাড়ি যখন দেয়, তখন সাথে সে গীতা নিয়ে গেছিল, উপনিষদ নিয়ে গেছিল, গণেশ মূর্তি নিয়ে গেছিল। জানেন কি সেটা? এবং এসেই পৃথিবীতে পা রেখেই ওখানে ওদের তার পুজোর ডালিটা রেডি ছিল। সে বলে দিয়েছিল তাহলে আগে আমার পুজোর ডালিটা রেডি থাকে, আমি একটু ভগবানের শরণাপন্ন, তারপর আমাকে কোয়ারেন্টাইনে দাও। এত বড় বিজ্ঞানী, এত বড় যে মানে অত্যন্ত বাস্তববাদ নিয়ে চলেছে, সেও করেছে দেখুন। এবং আজকে দেখে রাখবেন আপনি, আমাদের যত সমস্ত সারা পৃথিবী জুড়ে নানা রকমের এই যে মিসাইল অস্ত্র তৈরি হচ্ছে, সব দেখুন আমাদের পৌরাণিক নাম দিয়ে, অগ্নি, পৃথ্বী, ব্রহ্মস, এগুলো সব আমাদের পৌরাণিক নাম। এই নামে হচ্ছে, অর্জুন এই নামে হচ্ছে। এখান থেকে কনসেপ্টটা নেওয়া আছে, নিয়েই করছে তারা। মেঘের আড়াল থেকে যুদ্ধ করেছে, সেখাও দেখছে। রাশিয়া এমন এমন সব মিসাইল তৈরি করেছে যা তো দেখতেই পাবেন না, বুঝতেই পারবেন না যে মিসাইলটা কোন দিক দিয়ে কিভাবে যাচ্ছে। তো এই কনসেপ্টটা তো তারা নিয়েছে। ঠিক কথা, ভীষণ ভালো লাগলো দাদা। লাস্ট একটাই প্রশ্ন করবো তোমায়, সেটা হচ্ছে প্রত্যেকদিন কি গীতা পাঠ করা বাঞ্ছনীয়? অত্যন্ত ভালো। এই যে বললেন না যে আমরা সাত্বিক হতে পারি, এই সাত্বিকের আরেকটা স্টোয়ার, আপনি প্রতিদিন গীতা পাঠ করুন, প্রতিদিন গীতা পাঠ করুন। গীতার একটা এমন একটা শক্তি আছে, আপনাকে একটা যে আপনি নিজেও ভাবতে পারবেন না যে কি দিন আপনার জন্য অপেক্ষা করছে। আমি এটার মধ্যে তো আমার চ্যালেঞ্জ রইল, এটার মধ্যে আমার শিরমোহর রইল এই কথাটার মধ্যে। এবং সেই ব্যক্তি প্রতিদিন গীতা পাঠ করে যে ব্যক্তির আগামী দিনের ভালো দিন আসতে চলেছে। কতদিনে সে ফল পাবে? দেখুন, আপনার যদি আধারটা হলো বড় কথা, আধার যদি রেডি থাকে আপনি 6 মাস 1 বছরও পেতে পারেন, নাহলে 6 বছরও পেতে পারেন। আধারটা হলো মেন কথা। আধার আপনার যদি রেডি থাকে তাহলে আপনি 6 দিনে পেয়ে যাবেন। আর না হলে আপনার 6 মাস 1 বছর 6 বছর লাগবে, কিন্তু লাগবেই, হবেই। এবং তার জীবনশৈলী আগের থেকে বেটার হতে বাধ্য, এটা আমি এর মধ্যে একটাও আজ পর্যন্ত একটা হয়নি। এবং সেই গীতা পাঠ করবে যার আগামী দিন ভালো হতে চলেছে, সেই করবে। ভীষণ ভালো লাগলো স্যার আপনার মতাদর্শ শুনে। নিশ্চয়ই আপনি পরবর্তী এপিসোডে আমাদের টাইম দেবেন। অসংখ্য ধন্যবাদ।